নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি রুনু চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, গ্রামের পরিবেশ। তো এই যে এই বাড়িতে আমরা হচ্ছে 4 বাবা কাকা সবাই মিলে থাকে। আর এই ষষ্ঠীতে আমি এখানে এসেছি, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এই পরিবেশটা না শেয়ার করলেই নয়। মানে এত সুন্দর পরিবেশ, সেটা না যদি না দেখেন তাহলে মিস করে যাবেন। কথা হোক বা না হোক, হাসিটাই আগে মনে আছে। আরে বাবা, আমি হাসতাম ওখানে যখন বলতো কি বলতো ভূতের হাসি, তারপরে কি রাক্ষসের হাসি, পেতনির হাসি, এসব বলতো। তো সে একটা হাসির বয়স থাকে, সেই হাসি এখন নাই। এই আমার হাসি দেখতে পায় না, আমার ছেলেটা আমার হাসি দেখতে পারে না। আমি হাসলেই ও খেপে যাবে। আর হাসিস কেন বলে, ও এক এক সময় কিছু বলবে না, আবার এক এক সময় হাসলে পরে রাগ হয়ে যাবে। তো সকালবেলা এখন বলে সবাই মানে নিজের নিজের কাজে এখন ব্যস্ত হয়ে পড়েছে। এটা গোবর জল, মাটি দিয়েছো নাকি গোবর জলে? এই যে কাকিমা নিকাচ্ছে, এটা হচ্ছে আমার ছোট কাকিমা। তো ছোট কাকিমা আজকে পুরো উঠোনটা প্লাস হচ্ছে রান্নাঘর সবই মুছবে। আর প্রচণ্ড গরমের জন্য আমরা আজকে বাইরে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, ঘরে ঘুমোতে পারিনি। তো ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, মানে ছেলে মেয়ে তো একটু দেরিতে ওঠে, আর এই বাড়ির সকলে তাড়াতাড়ি উঠে পড়ে। তো এটা হচ্ছে সেজো কাকিমা। আর ছোট কাকিমা উঠোনটা নিকোনোর পর এই যে রান্নাঘর মুছছে। আর এখানে 4 জনের সার রান্না, মানে বলেইছি যে এখানে আমাদের বাবা কাকা 4 ভাই মানে এক বাড়িতেই থাকে। তো 4টে পরপর রান্নাঘর রয়েছে এখানে। তো ছোট কাকিমা সব এগুলো মুছে নিচ্ছে, তো নিজে নিজে রান্নাঘরগুলো নিজে নিজে মুছে নেয়। যাই হোক, আর মেজো কাকিমা ছাই তুলে নিয়েছে। আর এখানে হচ্ছে সেজো কাকিমা একটু আটাটা মেখে নিচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর মিডিলেরটা, আর এই পাশেরটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে সেজো কাকিমার রান্নাঘর। আর এখানে ছোট কাকিমার, আর এই পাশেরটা হচ্ছে মেজো কাকিমার। এই হচ্ছে রান্নাঘরের সিস্টেম। তো এখন এই বাড়িতে সবাই মিলেই আছে, খুব আনন্দ, খুব হইচই করে কেটে যায়। ঠিক আছে। তো এখানে সেজো কাকিমা ছোট কাকিমা দুজন মিলে বাসনটা মাঝামাঝি ধোয়াধুয়ি চলছে, আর আমার মায়ের বাসনটা আমি ধুয়ে নিয়েছি। ওইদিকে ধোয়া হয়ে গেছে। তারপরে ছোট কাকিমারা যখন বাসন মাজছে তখন আমি ভিডিও করছি। তো এই যে এই জায়গাটা একটু খাদ হয়ে গেছে, মানে প্রচণ্ড 4টে ফ্যামিলির অত্যাচার হয় এই কলে। তবে 2টো হাত কল, একটা না, এত বড় বাড়িতে তো 2টো হাত কল লাগবেই, তাই না? তো প্রথম আমার মানে প্রথম দিন এসে আমার একটু প্রবলেম হয়, কারণ আমার শ্বশুরবাড়িতে তো আমাকে কল টিপতে হয় না। তবুও কিন্তু আরাম, জানেন, এই হাত কল টিপে কাজ করা মানে প্রচণ্ড পরিমাণে সুখেরই বলা যায় এক রকমের। এক্সারসাইজ তো হয় আর আরামদায়কও বটে। আর এটা হচ্ছে আমার ছোট কাকিমার রান্না, মানে ছোটো কাকিমার কাজকর্ম সব শেষ হয়ে গেছে। তো আজকে তো ষষ্ঠী, তো সেই জন্য ঘুগনি বানাবে। তো 4 ফ্যামিলিতেই ঘুগনি বানাবে, যেই রান্নাটা হয় 4 ঘরেই হয়। তো হচ্ছে কি ছোটো কাকিমার সিটিটা পড়ছে, মানে ছোটো কাকিমা শশা করছে প্রেশার কুকারে, আর সেজো কাকিমা সিটি পড়ে গেল, এটা সেজো কাকিমা হচ্ছে। ঠিক আছে। তো এই হচ্ছে আবার এটা, এর পাশে এই যে উনুনেও রান্না হয়, সাইডে এটা গ্যাস রয়েছে। আর ছোট ছোট রান্নাঘর, বুঝতেই পারছেন, সেই ছোট ছোট রান্নাঘরের মাঝে পাশে পাশে গ্যাস, জিনিসপত্রতে একটু এওলে ঝেউলে থাকবেই, তাই না? আর এইদিকে হচ্ছে সেজো কাকিমা মটরটা ধুয়ে দেবে, এখনও দেয়নি, ধুয়ে প্রেসার কুকারে সবেমাত্র দিচ্ছে। সেজো কাকিমা ঘুগনিটা বানাবে। তারপরে এই যে একটু করে ধুচ্ছে আর একটু করে প্রেসার কুকারে দিচ্ছে।
আছে, তো আমাকে কিছু একটা বলল। তো যাই হোক, এবার হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার মাও জলটা মেপে মেপে দিচ্ছে, আমাকে বলছে কতটা জল দিয়ে পড়ে। এটা হচ্ছে মানে জানে সবই, কিন্তু আমি থাকলে পরে একটু মানে কিছু জানে না এরম ভান করে, মানে আমাকে খচানোর জন্য আর কি। আর এই যে একটু জল ঢেলে নিচ্ছে, মানে আমার ছেলে মেয়ে উঠবে, ওরা একটু সকালবেলা উষ্ণ গরম জল খায়, তো সেই জন্য। তো এখানে সকাল 7টা, 6:30, 7টা বাজলে মনে হয় অনেক বেলা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়ে, তো সেই জন্য। গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন। তো এইদিকে এটা হচ্ছে আমার মেজো কাকিমার ছোট বৌমা, আর এই তো ছোটো কাকিমা এটা। আর এই জলের জারে একটুখানি কাপড় জড়িয়ে রেখেছি, তাতে জলটা ঠান্ডা থাকে। আর এই যে সেজো কাকিমা শিলনোড়া পেতে নিয়েছে মশলা বানানোর জন্য, ঘুগনির মশলা। তো আজকে নিরামিষই হবে ষষ্ঠীর জন্য, কোনো জামাই আসেনি, আমি একমাত্র মেয়ে। আর একটা মেয়ে এসেছিল, মানে ছোট মেয়ে, সে চলে গেছে, মানে একদিন থেকে চলে গেল। তারপরে এই যে আমরা চলে এসেছি সবাই ষষ্ঠী তলায়। খাবারগুলো সব খেয়ে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোটো বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোটো বউ বললো, কী জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলাম সেই সময়। তো এই যে এটা হচ্ছে ষষ্ঠী গাছ, মানে এটা হচ্ছে জীবন্তী গাছ এক কথায়, ঠিক আছে। আমাদের গ্রামে বলে এটা লগড়া গাছ। তো এখানে বটপাকুড়ের গাছ না, এই গাছটাই আমাদের ষষ্ঠী। এই পাশটাই ছিল, এই গাছটা অনেক মোটা, কিন্তু গাছটা মোটা ছিল তখন হয়তো কোনো কারণে গাছটাকে কেটে দিয়ে সরু একটা ডাল লাগিয়েছে এখানে। তো এখানে হচ্ছে কোনো পুরোহিত রেখে পুজো হয় না, নিজেরাই এখানে পুজো করে না। আর এখানে ষষ্ঠীর ব্রত কথা মানে পড়া হচ্ছে, এই ব্রত কথা পড়েই এখানে পুজো করা হয়। নিজের মন থেকে সবাই পুজো করে। আর এতটা পরিমাণে গরম পড়ছে, কিন্তু এই জায়গাটা এসে না সত্যি অনেকটা মানে শান্তি, অনেক ঠান্ডা জায়গাটা জানেন। কিন্তু বাড়িতে থাকলে যে পরিমাণে গরম লাগছিল, এই ষষ্ঠীর তলায় এসে অনেকটা ঠান্ডা। তো এই কাকিমাটা একটু দেরি করে এসেছে, সেই জন্য ও একটু পরে দিচ্ছে। সবার তো আর একসময় বেরোনো সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের পাড়াতে খুব বেশি ঘর নেই, খুব বেশি ঘর হিন্দু নেই, অল্প কিছু ঘর আছে। তো তারা সবাই মিলেই এখানে পুজোটা করে নেয়, মিলেমিশে করে। জোরে হাওয়া দাও পাখার দিকে সবাইকে। এই মাম কুড়া সুতি কুড়া। কুড়া সুতি কুড়া। তো এখানে নুট দেওয়া হয়। তো কি বলুন তো, নুটের বাতাসা খায় আর কতটা, কিন্তু সেই নুট কুড়ানোর নেশাটা এখনও পর্যন্ত যায়নি। এখন তো বয়স হচ্ছে, তবুও মনে হয় সেই মানে খায় আর না খায়, কুড়ানোর নেশাটাই আলাদা প্রভাব ফেলে। তো এখানে সিঁদুর মাখামাখি, সিঁদুর পরাপরিও চলছে, তারপরে পাখার বাতাস খাওয়া হলো। তারপরে হচ্ছে কি ধরুন, যাদের মানে বাচ্চা হয় বা নতুন বিয়ে হয়, চালন দেয় নতুন, তাদের সেই মুড়ি, নাড়ু, মুরগি এইসবগুলো দেওয়া হয়। নাড়ু না, 5 ভাজা নাড়ু এইসবগুলো দেওয়া হয় আর কি, এইসবগুলো। তারপরে এই যে সিঁদুর মাখামাখি পর্ব শেষ হয়ে গেল, অনেকটাই শেষ হয়ে যে মানে শেষের দিকে চল। ও হলুদ কিছু হবে না। এই ছোট কি মারলি সর পাশে একটু দাঁড়াও। আমার ছোট কাকিমা থালায় লুচি বেলছে।
আমরা ষষ্ঠী করে আসার পরে হচ্ছে কি আমরা কেউ মানে লুচি খাইনি, বুঝতে পেরেছেন। আমরা প্রসাদ খেয়েছিলাম একটু করে, আর ওই যে দিনে ঘুগনি করেছিল সেই ঘুগনি দিয়ে মুড়ি আম এই সবগুলো খাওয়া হয়েছে। তো রাত্রেবেলা এখন সকলে মানে আমার মা, ছোটো কাকিমা, সেজো কাকিমা, মেজো কাকিমা সবাই মিলে রাত্রেবেলায় লুচি আবার ঘুগনি, আর দিনে মানে বাবা, ভাই, কাকা এইদের জন্য সব আরও ভাইগুলো আছে সব, কাকিমা, আমার মা সবাই আবার ভাতও করেছিল। তো আমরা মেয়েরা যারা ষষ্ঠী করি তারা খেয়ে নিয়েছি মুড়ি, আর যারা ষষ্ঠী করে না তাদের জন্য হয়েছিল ভাত, আলাদা তরকারি। তো এখন সব এই যে মেজো কাকিমা এবার তারপরে আমার মা একটু লাস্টে করবে, মানে আমার মা সব কিছুতে একটু লেটু, আর এই কাকিমাগুলো সব তাড়াতাড়ি করে নেয় রাত্রে খাবারগুলো। তো ওই যে কাকিমা ঘেমে কি হয়েছে বুঝতেই পারছেন, তাহলে কি পরিমাণে গরম পড়ছিল। আর এইদিকে মেজো কাকিমাও লুচি ভেজে তুলছে। তো আমি বললাম প্লাস্টিকের ঝুড়িতে তুলতে হয় না। তো যাই হোক, এবার এই যে ছোটো কাকিমাকে বেলে দিচ্ছে আমার এই যে ভাই, মানে তো খুব ভালোই লুচিটা বেলছে। আর এইদিকে মানে এরা 2 ভাই বোন, মানে এই কাকুর 2টো ছেলে মেয়ে। তো মেয়েটা একটু ছোট, ছেলে মানে বড়, এ দেবে মাধ্যমিক এবার। তো ভাই বেলে দিচ্ছে। তো যাই বলুন, গ্রামের শহরের ছেলে মেয়েদের থেকে গ্রামের ছেলে মেয়েরা একটু সব কিছুতেই এক্সপার্ট থাকে, মানে সব কিছুই একটু মা বাবার সঙ্গে হেল্প করতে পারে এই আর কি, যেটা শহরে মানে খুব একটু কমই পারে। সব ফ্যামিলিতে না, কিছু কিছু ফ্যামিলিতে আবার পারেও। আর এইদিকে হচ্ছে এই ভাইটা আবার সেজো কাকিমাকে হেল্প করছে। তো কাকিমা উনুনে ভাসছে আর ভাইটা বেলে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য টাটা।